স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছে আমি সিরাজুম মুনিরা। এক টুকরো জমির স্বপ্ন তাদের কাছে কেবল একটি ঘর নয়, এটি তাদের মর্যাদা। কিন্তু ভোটের রাজনীতিতে সেই স্বপ্নকেই যখন ব্যবহার করা হয় আর্থিক খেলার চাল হিসেবে, তখন নৈতিকতার সব সীমা অতিক্রম হয়ে যায়। দেখুন আকরাম হোসাইনের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। আমি বিনামূল্যে সম্পদ দান করে দিচ্ছি, এক একজন প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা সম্পদের মালিক হয়ে যাচ্ছে। যিনি টাকা গুনছেন তিনি বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, এবি পার্টির এমপি প্রার্থী। নির্বাচনী সমাবেশে তার মূল আকর্ষণ 1 লাখ ভূমিহীনকে 900 একর নিজস্ব জমি বিনামূল্যে দানের প্রতিশ্রুতি। কিন্তু এই বিনামূল্যে শব্দটির আড়ালে চলছে হিসেব নিকেশ। জনপ্রতি 400 টাকা দিয়ে শুরু, যা এখন দাঁড়িয়েছে 3900 টাকায়। প্রার্থীর হিসেবে 60,000 সদস্য থেকে ইতিমধ্যে সংগৃহীত অর্থ প্রায় 24 কোটি টাকা। কিন্তু টাকা জমার কোনো রসিদ বা আইনি ডকুমেন্ট দেওয়া হয়নি। তার বদলে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র প্রার্থীর ছবি ও পারিবারিক পরিচিতি সম্বলিত একটি বই। উনি যে এভাবে প্রতারক করবো আমরা তো জানি না স্যার, আমরা তো আগে মতো বুঝি না, আমরা গরিব মানুষ। আমার কানে এক জোড়া ছোট এক জোড়া রিং ছিল, কানের দুল, আমি ওটা বন্ধক দিয়ে তো আমি 3,500 টাকা নিয়ে আমি ওখানে জমা দিয়ে আসছিলাম। এই বইটা দিছে খাইলা, আর কিছু বলো নাই, ইয়েও করা নাই। বিনামূল্যে জমিদানের ঘোষণা দিয়ে কিসের টাকা সংগ্রহ করা হচ্ছে জানতে চাইলে হায়দার আলী জানান, এই টাকা তাদের প্লটের সিরিয়াল নাম্বারের জন্য নেওয়া হচ্ছে। কে আগে যাবে কে পরে যাবে সিরিয়াল মেনটেন করতে হবে। আমার এমনি আমার ইচ্ছে মতো দিলে তো হবে না। যারা এখন বুকিং দিচ্ছে, মনে করবো যে রেজিস্ট্রি খরচটা বুকিং দিচ্ছে, রেজিস্ট্রি খরচ হিসেবে তাদেরকে আমি এইভাবে সিরিয়াল নাম্বার ফেলতেছি। অন্যদিকে কিস্তিতে মোট 70,000 টাকা জমা করলে তারা পাবেন জমির রেজিস্ট্রেশন। 1 লাখ সদস্য যদি এই টাকা পরিশোধ করেন, তবে অঙ্কটি আকাশ ছুঁয়ে দাঁড়ায় 700 কোটি টাকায়। প্রশ্ন হলো, এটি কি জমিদান নাকি শর্ত সাপেক্ষে জমি বিক্রি? জ্যেষ্ঠ আইন বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত আইনি দলিল ছাড়া জমি হস্তান্তরের কোনো ক্ষমতা না থাকা সত্ত্বেও এভাবে আগাম অর্থ সংগ্রহ করা সুস্পষ্টভাবেই প্রতারণার জন্ম দিতে পারে। এটা অতি দ্রুত এই মানুষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটা দরকার এবং এটা বন্ধ হওয়া দরকার, এবং যেই টাকা সে সংগ্রহ করেছে ওটার জন্য কোর্টে মামলা হওয়া দরকার ফর দ্য রিকভারি অফ দ্য মানি, যাতে টাকাটা উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। বিষয়টি মূলত ফৌজদারি অপরাধ, যাদের থেকে এই ধরনের প্রতারণা করেছেন, যারা প্রতারিত হয়েছে, তারা যদি আইনে আশ্রয় নেয়, অবশ্যই আমাদের জায়গা থেকে যে সকল সহায়তা প্রয়োজন আমরা সেই সকল সহায়তা দিব। ভূমিহীন মানুষের স্বপ্ন নিয়ে এই বিতর্কিত কৌশল শুধু নির্বাচনী চাল, নাকি তার আড়ালে লুকিয়ে আছে বৃহত্তর প্রতারণার ছক? প্রশ্ন ভুক্তভোগীদের। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। মাত্র 1200 পাওনা টাকা আদায় করতে গিয়ে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুনের ঘটনায় 3 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত হলেন প্রধান আসামি সানি ও তার ভাই ইউসুফ এবং ফয়সাল নামে আরেক যুবক। এই ঘটনায় 3 জনেরই খুনের সঙ্গে জড়িত বলে জানান র্যাব কর্মকর্তারা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। গেল বৃহস্পতিবার রাতের আধারে এইভাবেই ডেকে এনে এলোপাতারি ছুরিকাঘাত করছে মোবাইল সার্ভিসিং এর দোকানদার আকাশ ঘোষকে। মাস খানেক আগে সানি নামে এক যুবক তার মোবাইল ফোন সার্ভিসিং করায় মোবাইল মেকানিক আকাশ ঘোষের কাছে। এই সময় আকাশ সার্ভিসিং বাবদ 1,500 টাকা দাবি করলে 300 টাকা পরিশোধ করে বাকি টাকা পরে দেওয়ার কথা জানায়। কিন্তু পরবর্তীতেও বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও সে টাকা পরিশোধ করেনি সানি। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্থানীয় তার সাথে থাকা কয়েক যুবক মিলে আকাশকে খুন করে। মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকার চৈতন্য গলি হতে এবং শাকিল আলম ফয়সালকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার হতে সফল অভিযান পরিচালনার মাধ্যমে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এই হত্যাকাণ্ডের সাথে 3 জনেই ছিল বলে জানান র্যাবের এই কর্মকর্তা। গতই 14 নভেম্বর 2025 তারিখে আনুমানিক রাত 1টার দিকে ভিকটিম আকাশ ঘোষ তার পাওনা টাকা আদায়ের লক্ষ্যে মোহাম্মদ সানির সাথে সাক্ষাৎ করতে যান এবং উক্ত এলাকায় মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে
রক্তাক্তভাবে জখম করে। এমন ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রয়েছে প্রশাসনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নির্বাচন ঘোষণার পর থেকে প্রচারণা নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীরা। ভোটারদের হাতে নিজ দলের প্রচারণা লিফলেট বিতরণ করলেও ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। প্রচারণার আরো খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় রাজনৈতিক দলগুলোর প্রচারণা কেমন চলছে? ধন্যবাদ মনিরা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা 11টি সংসদীয় আসনের মধ্যে 9টির মধ্যে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণার পরেই নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে চলছে উৎসাহ এবং উদ্দীপনা। তারা নিজেদের উদ্যোগে নিজের পছন্দের নেতাকে লিফলেট বিতরণ করে এই প্রচারণা কাজ চালিয়ে যাচ্ছেন এবং যতই ভোটের সময়টা ঘনিয়ে আসছে ততই কিন্তু সাধারণ যারা কর্মীরা রয়েছেন তাদের মধ্যে উৎসব বিরাজ করছেন। এই যে দীর্ঘদিন পর আপনারা নির্বাচন পাচ্ছেন একটা শান্তিপূর্ণ, কি প্রত্যাশা করছেন এবং আপনার দলীয় প্রার্থীর এই অবস্থান কেমন? ধন্যবাদ। দীর্ঘ 17 বছর একটি ভোটের জন্য এই দেশের মানুষ অধীর আগ্রহে এই ভোট উৎসবের জন্য অপেক্ষা আছে। আমাদের এই কুমিল্লা 6 আসনে আধুনিক কুমিল্লার স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা, সাবেক 3বারের সংসদ সদস্য, জননেতা জনাব মনিরুল হক চৌধুরী সাহেবকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আস্থা এবং বিশ্বাস ভেবে দক্ষ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, জনবান্ধব এবং কর্মী বান্ধব এই নেতাকে কাজপ্রিয় এই মানুষকে উন্নয়নের জন্য কুমিল্লা 6 মনোনীত করেছে। আমরা ওনার পক্ষে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামত সংস্কারের 31 দফা বাস্তবায়নে আমরা দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছি। কুমিল্লার মানুষ অধীর আগ্রহে বসে আছেন কখন একটি ভোট ধানের শীষ প্রতীকে দিয়ে জননেতা মনিরুল হক চৌধুরী সাহেবকে জয়যুক্ত করে জাতীয়বাদী শক্তিকে বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা পরিচালনা চালিয়ে যাচ্ছি। আমরা যেমনটি শুনছিলাম আসলে এই আসনটির মধ্যে ত্রিমুখী কুন্দলতা থাকলেও তবে এই বর্ষিয়ার নেতাকে মনোনয়ন দেওয়ায় নেতা কর্মীদের মধ্যে উৎসব বিরাজ করছে। তবে নেতা যদি নাও থাকেন, কর্মীরা তাদের নিজের উদ্যোগে এখানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে মনিরা। ধন্যবাদ মহিউদ্দিন আপনাকে। যারা লকডাউন দিচ্ছে আর যারা বেহেশতের টিকিট দিতে চায় তাদের সঙ্গে ভেতরে ভেতরে একটা সম্পর্ক আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। দুপুরে লক্ষ্মীপুর বড়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক উঠোন বৈঠকে একথা বলেন তিনি। বলেন, এই সম্পর্ক 1986 এবং 1996 সালেও ছিল। 172 দিন হরতাল অবরোধ দিয়ে মানুষকে জিম্মি রেখেছে, দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। এখন লকডাউনের নামে আওয়ামী লীগের কিছু কর্মী বোমা হামলা করে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে যেন নির্বাচন না হতে পারে। টিকিট দিতে চায়, এদের সঙ্গে ভিতরে ভিতরে একটা সম্পর্ক আছে, যেটা 86 সালে ছিল, যেটা 96 সালে ছিল। এরা 172 দিন 73 দিন হরতাল অবরোধ করে মানুষকে জিম্মি রেখে দেশের ক্ষতি করেছে, মানুষকে শান্তিতে থাকতে দেয় না, মানুষকে অশান্তিতে রেখেছে। স্বাগত আরেকবার চট্টগ্রাম প্রতিদিনে। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের কর্মীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান। দুপুরে চট্টগ্রাম কনভেনশনের রাঙামাটির নির্বাচনী প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বলেন, শুধু পাহাড়ি অঞ্চল নয়, দেশের স্বাধীনতা অখণ্ডতা রক্ষার প্রশ্নে তাদের অবস্থান সবসময় স্পষ্ট। এ সময় রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম ও চট্টগ্রাম কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগর জামায়াতের আমির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের 300 নম্বর আসন বান্দরবানে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রো জেরি শোডাউনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সকালে লামা ও আলীকদম উপজেলা সদর সহ আশপাশের এলাকায় 5টি পথসভায় অংশ নেন তিনি। এ সময় হাজারো মানুষের ঢল নামে। এ সময় তিনি বলেন, বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবেন তিনি। জনগণ যদি ধানের শীষে ভোট দেয়, পাহাড়ে অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন বলেও জানান তিনি। এ সময় তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বকশিশ চট্টগ্রাম জেলার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসে তারেক রহমানের বক্তব্যের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও চট্টগ্রাম জেলা কমিটির সম্মেলন হয়েছে। সকালে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী FCA বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের অন্যতম কারিগর।
শিক্ষকদের দাবি দেওয়া আদায়ে সম্মিলিত প্রচেষ্টার অন্যতম সুতি কাত্থার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বকশিশ যে ভূমিকা পালন করছে তা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক। শিক্ষকরা কর্মঠ জনগোষ্ঠী বিনির্মাণের মূল কারিগর হিসেবে অবদান রেখে চলেছেন। বান্দরবানের থানচি নাফাখুম ঝর্ণায় গোসলে নেমে মোহাম্মদ ইকবাল হোসেন নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার সকালে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন মজুমদার জানান, নিখোঁজের নাম ইকবাল হোসেন। তিনি ঢাকা ড্যামরার সারুলিয়া এলাকায় মফিজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার 17 জনের একটি পর্যটক দল আলীকদম হয়ে থানচিতে পৌঁছায়। পরে তারা গাইড ও রেজিস্ট্রেশন ছাড়াই নাফাখুম ঝর্ণা এলাকায় ঘুরতে যান। সেখানে গোসল করতে নামে সবাই। অন্যরা তীরে উঠে এলেও ইকবাল হোসেন হঠাৎ স্রোতে তলিয়ে যান। পরে থানচি পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দুর্গম এলাকা ও প্রবল পানির স্রোতের কারণে নিখোঁজ ব্যক্তিকে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। একমাত্র তারেক রহমানের হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 13 আনোয়ারা ও কর্ণফুলী আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম। দুপুরে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত গণসংযোগ ও মিছিলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, আনোয়ারা কর্ণফুলীর উন্নয়নে বিএনপি সবচেয়ে বেশি কাজ করেছে। আগামীতে কোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজিকে ছাড় দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফোরকান সহ অন্যান্যরা। মনোনয়ন না পেয়েও দলের প্রচারণায় নিজের কর্মীদের নিয়ে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও বিজিএমইর পরিচালক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি। বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির 31 দফার লিফলেট বিতরণ করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা। বলেন, তারেক রহমানের 31 দফা বাস্তবায়িত হলে এদেশের মানুষ একটি শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। বিগত দিনে এদেশের মানুষ একটি স্বৈরা শাসকের কারণে নিরাপত্তাহীন জীবনে জিম্মি ছিল। তবে তারেক রহমান রাষ্ট্রপ্রধান হলে এদেশের মানুষের আর পিছিয়ে থাকতে হবে না। এ সময় মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।